আল্লাহর পয়গম্বর যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, অর্থাৎ ইয়াসরিবের দিকে যাবেন, ঘটনা বলবো না, মূল বিষয়ে 1 মিনিটে বুঝাবো। রাত্রবেলা জিবরিল আমিন এসে পড়লেন, নবীকে ঘুম থেকে উঠাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করেন খেজুর বাগানের দিকে, ইয়াসরিবের দিকে আপনি হিজরত করেন। নবীজি ঘুম থেকে উঠে গেলেন, ঘটনা বলবো না, হিজরত শুরু করে দিবেন। হঠাৎ করে তার কানে আওয়াজ এসেছে, আমি তো ঘর থেকে বের হয়ে যাই, কাফেরেরা আমার ঘরের চতুর্দিকে বেষ্টন করে রেখে দিয়েছে, কোন সময় জানি আমাকে আঘাত করে মেরে ফেলে। আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছেন হিজরত করার জন্য, ঘর থেকে বের হয়ে চলে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা, আমি তো দেখি কাফেরেরা আমার ঘরের চতুর্দিককে বেষ্টন করে রেখে দিয়েছে, ঘর থেকে বের হলে আঘাত করবে, নির্যাতন করবে, আমি কেমনে ঘর থেকে বের হয়ে যাই? আল্লাহ তাআলা, আপনি আমাকে বাঁচাইয়া দেন, ঘর থেকে বের হলে আঘাতপ্রাপ্ত হব। আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধুরে, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, সত্যের পথে থাকো, তোমার ঈমান আছে, নেক আমলও আছে, সত্যের পথে থাকো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ কথা দিলাম, ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর হেফাজত করার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আমার নবী বললেন, আল্লাহ তাআলা, আমি তো ঘর থেকে বের হব ঠিকই আপনার উপরে ভরসা করে, কিন্তু কোনো উপকরণ না থাকলে তো ভয় হয়, কাফেরেরা কোন সময় জানি আঘাত করে ফেলে। আল্লাহ বলছেন, বন্ধুরে, তাহলে একটা কাজ করো, হাতের মধ্যে কিছু কঙ্কর, হাতের মধ্যে কিছু বালি, হাতের মধ্যে কিছু পাথর নিয়া কোরআন থেকে কিছু তেলাওয়াত করে কাফেরদের উপরে নিক্ষেপ করে দাও, এর মাধ্যমে তোমাকে আমি হেফাজত করে দেব। পয়গম্বর আরবি আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, হাতের মধ্যে যদি কঙ্কর নেই, বালি নেই, পাথর নেই, কোরআন থেকে তিলাওয়াত করে কাফেরদের উপরে যদি আমি নিক্ষেপ করি, যেদিকে নিক্ষেপ করব একদিকেই যাবে। কাফেররা তো চতুর্দিকে বেষ্টন করে রেখে দিয়েছে, একদিকে মারলে অন্য দিকের কাফেররা আমাকে আঘাত করবে। আয় আল্লাহ, আমি তো একসাথে চতুর্দিকে পাথর মারতে পারবো না, আমি মারলে একদিকে যাবে, অন্য দিকের কাফেররা আমাকে মারবে, কেমনে বাঁচবো? আল্লাহ বললেন, বন্ধুরে, তোমার কাজ হলো হাতের মধ্যে পাথর নিয়ে একদিকে নিক্ষেপ করা, আর আমি আল্লাহর দায়িত্ব হলো সকল পাথরগুলাকে সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়া। আল্লাহু আকবার। কারণ তোমার ঈমান আছে, নেক আমল আছে, সত্যের পথে আছো, ধৈর্য ধারণ করে আছো। 4 আমল যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাফসীর মনে বুঝেন নাই, ক্ষতিগ্রস্ত হতে পারে, এটাই তো মূল শিক্ষা। আমার বন্ধুগণ, এবার বিশ্বনবী হাতের মধ্যে কিছু পাথর নিলেন, দরজা খুললেন, কোরআন থেকে কিছু তেলাওয়াত করলেন, পাথরের মধ্যে ফুঁক দিলেন, সামনে কাফেরদের সামনে নিক্ষেপ করে দিলেন। তাকায়া দেখেন সকল চতুর্দিকের কাফেরদের চোখে পাথর পৌঁছে গিয়েছে, চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, একদিকে মারলাম, চতুর্দিকে কেমনে গেল বুঝি নাই। আমার নবী পৌঁছে গেলেন মদিনায়। একদিন আল্লাহ সুযোগ বুঝে আমার নবীকে ডাক দিয়ে বলছেন, বন্ধুরে, জবাব দাও, ওই দিন তুমি কেমনে আসলে? তুমি তো একদিকে মারছিলা, চতুর্দিকের কাফেরদের চোখে কেমনে পৌঁছে গিয়েছে তুমি একটু বলো। পয়গম্বরে আরবি বলেন, আল্লাহ তাআলা, আমি জানি না, এখনো বুঝতে পারি না, মারলাম একদিকে, মারলাম সামন দিকে, পাথরে দেখি পিছন দিকে কাফেরদের চোখে পৌঁছে গেল বুঝি না। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধুরে, তাহলে শোনো, আমার রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে, তুমি যখন পাথরগুলো নিক্ষেপ করেছো, তুমি মনে করেছো তোমার হাত, তোমার ভিতরে 4টা গুণ থাকবার কারণে ওটা আমি আল্লাহর হাত হয়ে গিয়েছে, আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহ আছেন নি? এখন আওয়াজে মনে হয় নাই, মনে হয় আছে না নয়? সুতরাং এই 4 গুণ যাদের ভিতরে থাকবে তারা কোনো কালই বিপদগ্রস্ত হতে পারে।
আমরা যদি কোনো জায়গায় দেখেন বিপদগ্রস্ত হচ্ছি, মনে করবেন আমাদের মধ্যে কোনো জায়গায় এই একটা গুণের কমতি আছে, কোনো একটা গুণের কমতি আছে, এটাই মনে রাখতে হবে আমার বন্ধুগণ। সুতরাং আসুন সামনের দিকে যাই। এই 4 গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলছেন ফাকাদ ফাজা, 4 গুণ থাকলে তাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা দিবেন। না দিবেন না? কথা বলছেন না কেন? রাষ্ট্রের কি দিবেন? ক্ষমতা দিবেন। তো রাষ্ট্রের ক্ষমতা পাই আপনারা কি করবেন? কি দরকার আছে এটার? ঠিক মতো মসজিদে নামাজে যাইতে পারেন না, আল্লাহর নাম ঠিক মতো নিতে পারেন না, রাসূল পাকের পথে চলতে পারেন না। শুনে রাখবেন, এই 4 গুণ অর্জন হয়ে গেলে আমরা কোন পথে পৌঁছে যেতে পারবো, সংক্ষেপ করে আপনাদের সামনে উপস্থাপন করেই আমরা আলোচনা সংক্ষেপ করব ইনশাআল্লাহ। রাত্র 12:30 হয়ে যাইতেছে, আর আমাকেও যেতে হবে অনেক দূরে। আর আপনাদের মনে হচ্ছে ঠান্ডায় কষ্ট হচ্ছে, মনে হয় কষ্ট না? এখন আসছে, হ্যাঁ এখন আসছে। একটা হাত উঠে দেখেন তো, কষ্ট হচ্ছে না কার? কষ্ট হচ্ছে না কার? সকলে হাত উঠান, আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর। এই আওয়াজে না, লিল্লাহে তাকবীর। আওয়াজ করে বলেন নারে তাকবীর। আওয়াজ করে একটা তাকবীর দেন। দরকার নেই, আমি জানি জিয়াদ আরম বইলে কই থাকবেন আপনারা, আমাদের জানা আছে, ওগুলো বাদ দেন। টেলিফোন বন্ধ করে শ্বশুর বাড়ি যাইবেন, কই যাইবেন? এগুলো বাদ। আমরা সমাজ বিনির্মাণের চেষ্টা করব। আমরা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এগুলাকে না বলবো। মাদকের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, ঠিক কিনা বলেন? যুবকেরা শোনো, আমরা এই জাতি আজ যদি আমরা ঠিক মতো রাস্তায় নেমে যেতে পারি, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করি, আমাদের মতো যুবক সাদ বিন আবি ওয়াক্কাস আরব দেশ পার হয়ে, নদী আর সাগর পার হয়ে আফ্রিকার জঙ্গলেও ইসলামের পতাকা উড়িয়েছেন, ঠিক কিনা বলেন? এই চট্টগ্রামেও আরব দেশ থেকে ইসলামের বিজয় নিয়ে এসেছিলেন মহামনীষীরা। আজও ইসলাম ঠিকই আছে। ইসলামকে দরবার আর খানকার ভিতরে রাখতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা তো ইসলামের খানকার ভিতরে ঢুকে রেখে দিছি। উনি এই পীরের মুরিদ, উনি এই পীরের মুরিদ। এই পিসাব এই পিসাবরে দেখতে পারে না, এই পিসাব এই পিসাবরে কাফির, এই পিসাব এই পিসাবরে ইহুদি। এই টুপি পরা যাবে না, ওই টুপি পরা যাবে না, এই পাঞ্জাবি পরা যাবে না, এই পাগড়ি পরা যাবে না। এই মাই ঠেলাঠেলি কিলে কিলে আছে না নাই? আছে না নাই? সব বাদ দেও, সব বাদ দেও। একজনের কাপড় নাই, ল্যাংটা উলঙ্গ, এই অবস্থায়ও তার নামাজ পড়া লাগবে। কাপড়ের দরকারই নেই, অজু নাই, তায়াম্মুম নাই, বিনা অজুতে বিনা কাপড়ে নামাজ পড়া লাগবে। আপনি আছেন পাঞ্জাবি নিয়ে মারামারি, টুপি নিয়ে মারামারি, বাদ দেন। আর মুসলমানকে বিভক্ত করবেন না। আল্লাহকে ওয়াস্তে যারা আমাদের জবাই করা পশুর গোশত খায়, যারা আমাদের কিবলার দিকে মুখ করে ইবাদত করে সালাত পড়ে, তারা আমাদের ভাই। বলেন, তারা আমাদের কি? তারা আমাদের কি? আর মারামারি করার দরকার নেই, ফিতনা বাদ দেন। আসুন আমরা সামনের দিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, কবির মনোযোগ যে কথা বলতে চাইলাম, পারস্যের বাদশা চিঠি দিয়েছে, রসুল পাক জবাব দিতে গেলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রসুল পাকের ইন্তেকাল হয়ে গেল, ওফাত হয়ে গেল, দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আবু বকরের যুগ চলে আসলো, আবু বকর বিদায় নিলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের যুগ চলে আসলো। আমার বন্ধুগণ, ওমরের যুগ চলে আসার পরে হযরত ওমরের মাথায় তো ওই রক্ত। আমার নবীকে পারস্যের বাদশা চিঠি দিয়েছে, দীর্ঘদিন আগে জবাব দিতে পারলাম না। আজ আমার কাছে ক্ষমতা, আজ আমি দেখব কাফের বেঈমানদের ক্ষমতা কত। এই জন্য তিনি 17 জন মুসলমানকে একত্রিত করলেন, 17 জন মুসলমানদেরকে একত্রিত করলেন। তাদের নেতৃত্বে দিলেন তরুণ একজন সাহাবী, যার নাম আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হুযাফা তরুণ সাহাবী, দাড়ি মাত্র উঠতেছে, 17, 15, 16 বছরের যুবক তরুণ। তাকে বললেন, আব্দুল্লাহ বিন হুযাফা শোনো, পারস্য বাদশা তোমরা ছোট ছিলে,
পারস্যের বাদশা আমার নবীকে হুমকি দিয়েছে, গালি দিয়েছে, জবাব দিতে পারলাম না ওই দিন। আজ আমার কাছে ক্ষমতা, তোমরা যাও তো পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করো, গোয়েন্দাগিরি করো, যেভাবেই হোক তাদের খবর আমাদের কাছে নিয়ে আসো, কেমনে দিন প্রচার করা যায় আমরা চেষ্টা করব। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আব্দুল্লাহ বিন হুযাফার নেতৃত্বে 17 জন মুসলমান পৌঁছে গেলেন পারস্য বাদশার সীমান্ত এলাকায়, পাহারাদারি করতে লাগলেন, সীমান্ত এলাকা ঘোরাঘুরি করতে লাগলেন। এদিকে পারস্যের বাদশা ঘোষণা করে দিল, কোনোভাবে যদি তোমরা মুসলমানকে পাও ধরে আমার কাছে নিয়ে আসবা, কোনোভাবে তাদেরকে হত্যা করবা না। তারা নাকি ঈমানওয়ালা, ঈমানের জন্য জীবন বিসর্জন দিতে পারে, কিন্তু জীবনের জন্য ঈমান বিসর্জন দিতে পারে না। তারা দুনিয়ার জন্য ঈমানকে বিসর্জন করতে পারে না, বরং ঈমানের জন্য দুনিয়া বিসর্জন দিতে পারে। এমন ঈমানওয়ালা, এমন তাকওয়াওয়ালা, এমন সত্যের পক্ষে, এমন ধৈর্যশীল মানুষকে আমি পরীক্ষা করতে চাই। এই বলে পারস্য বাদশা গোয়েন্দা পাঠাইয়া দিল। আল্লাহর কি মানসা, আল্লাহর কি ইচ্ছা। 17 জন মুসলমান, সংক্ষেপ করে আপনাদেরকে বুঝাইয়া দেই। 17 জন মুসলমান একদিন আব্দুল্লাহ বিন হুযাফার নেতৃত্বে গভীর রাত্রে পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করতেছেন। হঠাৎ করে পারস্যের গোয়েন্দাদের হাতে 17 জন ধরা পড়ে গেলেন। 17 জন মুসলমান ধরা পড়ে গেলেন। পারস্য বাদশার দরবারে 17 জন মুসলমানকে হাজির করা হলো। বাদশাহ তাকাইয়া দেখলো কারো দাড়ি উঠেছে, কারো দাড়ি উঠে নাই। জিজ্ঞেস করলো, তোমরা কি সবাই বিয়ে করেছ? অধিকাংশ বললেন, আমরা তরুণ, আমরা আজও বিয়ে করি নাই। পারস্যের বাদশাহ জিজ্ঞাসা করলো, তোমাদের নেতাকে, তোমাদের লিডারকে? সবাই দেখাইয়া দিলেন সবার ছোট আব্দুল্লাহ বিন হুযাফা তরুণ, এই যে আমাদের নেতা। বাদশাহ তাকাইয়া দেখে এখনো দাড়ি উঠে নাই। মনে মনে ভাবলো, ওদের ঈমান তো লুণ্ঠন করা সহজ হয়ে যাবে, লোভ দেখালেই চলবে। বাদশা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ বিন হুযাফা, তাহলে শোনো, তোমাকে আমি বুঝাতে চাই, তোমাদের নবী তো ইন্তেকাল করেছেন। মনে করো তোমাদের নবী জিন্দা আছেন, শুধু মনে করো, বাস্তব না। মনে করো তোমাদের নবী জিন্দা, তার উপরে আক্রমণ হচ্ছে, তোমার কিছু যায় আসে না, প্রতিবাদ করবে না, এতটুকুন মনে করলেই চলবে। আব্দুল্লাহ বিন হুযাফা পারস্য বাদশার সামনে দাঁড়িয়ে গেলেন। কেমন ঈমান, কেমন সত্যবাদিতা বুঝাতে চাই। দাঁড়িয়ে বললেন, বেওকুফ, বেয়াদব, পারস্যের নিমক হারাম বাদশা, তুমি মনে করেছ আমার নবী জিন্দা থাকবে আর আমরা জীবিত থাকা অবস্থায় আমার নবীকে কেউ গালি দিবে, আমরা সহ্য করব? তুমি আমার বডিতে 1 কোটি তীর নিক্ষেপ করতে পারো, আঘাতে আঘাতে হত্যা করতে পারো, আমার নবীকে জিন্দা থাকা অবস্থায় কেউ গালি দিবে, জীবিত থাকতে 1 মিনিটের জন্য মেনে নেওয়া যায় না। ঠিক কিনা বলেন? বাদশা দেখলো ব্যাপার তো বহুত গরম, তাদের নবী ইন্তেকাল করেছেন, সেই নবীর ব্যাপারে এমন কোথাও তারা সহ্য করতে পারে না। প্রথম নম্বরে ফেল করলো। এবার বলছে, তার উপদেষ্টা পরিষদকে ডেকে বলল, শোনো রে, যেভাবেই হোক ওদের ঈমান নষ্ট করা লাগবে, কি করা যায়? সবাই পরামর্শ দিল, বাদশা জাহাপনা, এরা জোয়ান ছেলে, তরুণ ছেলে, আর তরুণদের ঈমান নষ্ট করার জন্য সুন্দরী নর্তকী যুবতী তরুণী সুরসীদের দ্বারা প্রয়োজন হবে, ওদের দিয়েই নষ্ট করা যায়। আমার বন্ধুগণ, বাদশাহ বলল, কি করা যায়? 17টা রুম তৈরি করো, বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময়ে কিনে আনো, আর অর্ধ উলঙ্গ করে এদের রুমের ভিতরে ঢুকাইয়া দাও। কোনোভাবে যদি এদের চরিত্র নষ্ট করতে পারে, কারণ কোন ইসলামিক নেতার চরিত্র খারাপ হলে চলবে না। পৃথিবীতে আল্লাহ যত ইসলামিক লিডার তৈরি করেছেন, কারো চরিত্রের মধ্যে স্পট ছিল না। সুতরাং ইসলামী নেতৃত্বের লিডার যারা হবেন, তাদের চরিত্রের মধ্যে কোনো ধরনের অশ্লীলতা থাকবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কথা কি বুঝাইতে পারতেছি কিনা আল্লাহ জানে। আমার মুসলমান বন্ধুগণ,
যুগে যুগে এই ধরনের পরীক্ষা এসেছে। পারস্য বাদশাহ 17টা রুম করে 17 জন মুসলমানকে রুমের ভিতরে শিকল লাগাইয়া দিয়ে ফেলেছে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফার রুমে আব্দুল্লাহ বিন হুযাফাকে ছেড়ে দিয়েছে। রাত্রবেলা বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময়ে কিনে এনে রুমের ভিতরে ঢুকাইয়া বলছে, যে ভাবেই হোক আব্দুল্লাহ বিন হুযাফার চরিত্র নষ্ট করো, বিনিময়ে যা চাইবা তাই পাইবা। আমার বন্ধুগণ, গভীর রজনীতে বিশ্ব সুন্দরী মেয়ে আব্দুল্লাহ বিন হুযাফার রুমে প্রবেশ করেছে। যে ভাবেই হোক তরুণ নেতৃত্বকে ধ্বংস করে দিতে চায়। আজও বাংলাদেশের জমিনে তরুণ সম্ভাবনাময়ী তরুণ নেতৃত্বকে ধ্বংস করবার জন্যে সুকৌশলে নারীদেরকে পিছনে লাগাইয়া ধ্বংস করবার পায়ে তারা চলতেছে। ঠিক কিনা আওয়াজ করে বলেন? এই কৌশল দিয়ে কাজ হবে না। আমার বন্ধুগণ, যারা কৌশল করে দিনকে মুছে দিতে চায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা কৌশল করে দিনকে মুছে দিতে চায়, ওরা জানে না ওদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড়। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর রজনীতে আব্দুল্লাহ বিন হুযাফার ঘরে এই ষোড়শী তরুণী বিশ্ব সুন্দরী মেয়ে প্রবেশ করেছে। দামি স্প্রে ইউজ করেছে, পারফিউম ইউজ করেছে, অর্ধ উলঙ্গ অলঙ্কার জেওর অলঙ্কার আছে, জেওর আছে, অর্নামেন্টস আছে, জুয়েলারি আছে, এক্সট্রা ডিজাইন করে স্টাইলিস্ট হয়ে রুমের ভিতরে প্রবেশ করেছে। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে তরুণ নেতৃত্বের তরুণ নেতা আব্দুল্লাহ বিন হুযাফা জেলের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করে নামাজ পড়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই বিশ্ব সুন্দরী মেয়ে ঘরের ভিতরে প্রবেশ করে আব্দুল্লাহ বিন হুযাফার চতুর্দিকে একবার ঘোরাঘুরি করলো, কোনোভাবে আকৃষ্ট করতে পারে না, আকর্ষণ তৈরি করতে পারে না। শেষ পর্যন্ত বলল, ঠিক আছে। আব্দুল্লাহ বিন হুযাফার ডাইন পার্শ্বে উলঙ্গ হয়ে বসে পড়ল। সালাম তো ডান দিকে ফিরাবেন, আমাকে দেখলে হয়তো নামাজ নষ্ট হয়ে যাবে, এই চিন্তা করে বসে আছে। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ বিন হুযাফা 2 রাকাত নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইয়া আবার আল্লাহু আকবার বলে আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কে এসেছে, কে বসেছে, কারো দিকে তাকালেন না। আল্লাহু আকবার। মেয়ে চিন্তা করলো, ব্যাপারটা কি? আমাকে পাওয়ার জন্য কোটি কোটি টাকা মানুষ খরচ করে, আর আমি বেচারার রুমে বসে উলঙ্গ হয়ে বসে আছে, আমার দিকে তাকালো না। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, আর মনে মনে ভাবলাম আজকের 2 রাকাত নামাজে কোরআনকে খতম করে ছাড়বই। আল্লাহু আকবার। মেয়েটা দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বিন হুযাফা নামাজ পড়তেই লাগলেন। সকাল হয়ে যাচ্ছে, কোনোভাবে মেয়েটা আকৃষ্ট করতে পারল না। ভোরবেলা রুম থেকে বের হয়ে বাদশার দরবারে দাঁড়ায়া বলছে, ও বাদশা জাহাপনা, টাকার বিনিময়ে কার কাছে আমাকে পাঠাইছিলা ঈমান নষ্ট করার জন্যে? এরা তো মানুষ হতে পারে না, এরা তো আল্লাহর রহমতের ফেরেশতা হবে, এদের ঈমান নষ্ট করা যায় না। আমি যদি আরো 1 ঘন্টা থাকতাম, ঈমান তো নষ্ট করতে পারতাম না, বরং তার আকর্ষণে আকৃষ্ট হয়ে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আল্লাহু আকবার। আচ্ছা, চিন্তা করে ব্যাপার কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে থাকো, ওয়া তাওয়াসাউ বিস সবর, জালেমের জুলুমে ধৈর্য ধরো, ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত হবে না। আমার বন্ধুগণ, বাদশা দেখলো ফেল। কি ফেল না ফাঁস? কথা বলেন না কেন? ফেল। তৃতীয় নাম্বার বলল, আব্দুল্লাহ এদিকে আয়, এক কাজ করো, তোমাকে ছাইড়া দিব।
তোমাদেরকে ছেড়ে দিব, একটাবার কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দিলেই দেশের মালিক তোমারে বানায় দিব, পুরা পারস্য তোমার নামে লিখে দিব, আর আমার একমাত্র মেয়ে, এই মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, গোটা জিন্দেগি দেশ তোমার, বলো না কালিমাটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, বাদশা তাহলে শোনো, তুমি তোমার পারস্যের কথা আমাকে বলেছ, আসমানের চন্দ্র সূর্য যদি আমার এক হাতে উঠাইয়া দাও, আর এক হাতে গোটা দুনিয়া রেজিস্ট্রি করে দাও, সবকিছু লাত্তি দিয়ে ফেলে দিতে পারি, 1 মিনিটের জন্যে আল্লাহর কালিমা ছেড়ে দেওয়া যায় না। আল্লাহু আকবার। আমরা বলতে পারি আমাদেরকে হামলা মামলা জেল জুলুম আমাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালাতে পারো, বিকলাঙ্গ হয়ে যেতে পারি, 1 কোটি গুলির সামনে দাঁড়িয়ে কালিমার পতাকা উড়াইয়া যাব, ঠিক কিনা আওয়াজ করে বলে। শোনো রে ভাই, দরকার নাই ফজরের নামাজটা ঠিক মতো পড়লেই চলবে, আজকে এত তার দরকার নাই, আর শুরু করে নামাজ দিয়ে, বাকি কাজ বহুত পরে, নামাজটাই সোজা করতে পারছো না, কষ্ট পাও আমার কথায়, আমি আসিনি কোনোদিন, আর এভাবে কথাও বলি কম, কারণ আপনাদের ভালোবাসায় বসছি। আমার ভাইবু জানে আমি যেটা জুমা পড়াই, এটা হচ্ছে টোটাল এশিয়া মহাদেশের সব থেকে প্রাচীনতম মুসলিম স্থাপনা, বাংলাদেশের প্রথম মসজিদ, মসজিদের বয়সই তো 700 বছর, এখান থেকে লোকও হয় জুমায় কমপক্ষে 15 থেকে 20 হাজার। আমি ভালোবাসার ঠেলায় কথা বলতেছি, কষ্ট হচ্ছে না তো আপনার? কষ্ট হচ্ছে না তো? আমার বন্ধুগণ বুঝো যুবকেরা, তোমাদেরকে বলছি, তোমাদেরকে বিভিন্ন লাইনে কনভিন্স করা হয়, সমাজ থেকে বিচ্যুত করবার চেষ্টা করা হয়, যুবকদেরকে দিয়া আজকে সমাজকে নষ্ট করবার চেষ্টা করা হয়। আমরা চাই এই সমাজকে লাইনে নিয়ে আসতে হলে লক্ষ লক্ষ ওমরের দরকার নয়, জালেমের জুলুমকে ভেঙে চুরে চুরমার করে আল্লাহর তাওহীদের পতাকা প্রতিষ্ঠিত করবার জন্য একজন ওমর হলেই চলবে, ঠিক কিনা বলে? একজন ওমরের দরকার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশা দেখলো 3 নম্বরেও ফেল, পারে নাই, 3 নম্বরেও কাজ করতে পারে নাই। এবার পরামর্শ ডাকলো, কি করা যায়? টাকা দিয়েও পারলাম না, অস্ত্র দিয়েও পারলাম না, এদেরকে কোনোভাবে কেনার সুযোগ নাই। আমাদেরকে যদি কেউ বলতো হুজুর উল্টাপাল্টাকে 2-4টা কথা বলতে পারবেন, বললে আপনাকে ধানমন্ডি বনানি বাড়ি দ্বারা 10 শতক জায়গা দিব, 1 শতকের দাম 3 কোটি, 10 শতকের দাম 30 কোটি, আপনাকে 2-4টা উল্টাপাল্টা বলতে পারবেন। আমরা হলে বলতাম 2-4টা কি 2-4 বছর বলতে পারবেন, দিয়া দেখেন না, খালি টাকার দরকার, যা কইবেন তাই বলে দিব। এই হচ্ছে আমাদের কন্ডিশনের কোয়ালিটি। আমার ভাইরা, যে কথা বলতে চাই শোনেন, সরকার আজ একজন আসবে, কাল একজন যাবে, আমাদের কিচ্ছু যায় আসে না। আপনাদেরকে বলছি, মারামারি করবেন না এগুলা নিয়ে, রাজনীতি নিয়ে, আল্লাহকে ওয়াস্তে সবাই মিলে দেশকে ভালোবাসবেন। দেশটা কিন্তু আমাদের, দেশটা আমাদের সকলের, দেশকে ভালোবাসতে হবে। কারণ স্বাধীন দেশের কি স্বাদ, যারা পরাধীন এদেরকে জিজ্ঞান, এদেরকে জিজ্ঞাসা করেন কি কষ্ট। এজন্য দেশ আমাদের সকলের, আল্লাহকে ওয়াস্তে দেশের ক্ষতি হয়, রাষ্ট্রের অবকাঠামোর ক্ষতি হয়, এমন কোনো কাজ খবরদার কেউ করবেন না। ইনশাল্লাহ বলেন না? আমাকে বলেন ইনশাল্লাহ বলেন। রাষ্ট্রের কোনো ক্ষতি করা যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তা আসতে বললেন আমি, সব ইয়াবা তুই রাস্তা দিয়ে যায়, আর যাইব কোন দিক দিয়ে? সব ইয়াবা তো এদিকে যায় নাকি? আগে মসজিদে নামাজে মুসল্লিদের পকেটে মেসওয়াক থাকতো, এখন হেদের পকেটে ইয়াবা থাকে, সালাম ফিরে কয়ে আছে আমার কাছে, নিবেনি? আর হাসতেছেন আপনারা, আমি বাস্তব বলছি তো। হ্যাঁ, সমাজ কই গেছে? আমার ভাইরা শুনেন, বাদশা দেখলো আব্দুল্লাহ বিন হুযাফাদের ঈমান নষ্ট করা যায় না। এবার বলছে, ও পরামর্শ পরিষদ, কি করা যায়? 3 বার তো ফেল, 4র্থ নম্বরে কি করা যায়? বাদশাদের খাবার বন্ধ করে দেন, একবারে পানি দানা কিচ্ছু দেওয়া যাবে না,
খাবার যখন নাই হয়ে যাবে এরা ফতোয়া দিবে জান বাঁচানোর জন্য সব খাওয়া যায়। ঠিক কিনা বলেন? ঠিক কই বললেন? এ তো ফতোয়া আপনারা বানাইছেন। ইসলাম কি বলছে দেখেন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, সব বন্ধ করে দেয়া হলো। বাদশাহ বলে দিল, যখন তোমরা জানতে পারবে এরা মরে যাচ্ছে, আজকে 1 ঘন্টার ভিতরে খাবার না দিলে মরে যাবে, আমার কাছে তোমরা রিপোর্ট করবে ওরা মরে যাবে। আমার বাইরে এক পর্যায়ে ডাক্তার লাগাইয়া দিল। 1 দিন 2 দিন না, দীর্ঘ 21 দিন পর্যন্ত হাত পা বাঁধা, খাবার নাই, পানি নাই। ইমানের জন্যে তারা কত কষ্ট করলেন। 19 দিন পর্যন্ত কোনো খাবার নাই। 21 নম্বর দিনে ডাক্তার বলতেছে 1 ঘন্টার ভিতরে খাবার না দিলে 17 জন মরে যাবে। বাদশার দরবারে খবর পৌঁছে দেওয়া হলো। বাদশাহ 2টা খাবার 17 জন মুসলমানদের জন্য পাঠাইয়া দিল। আর ডাক্তারকে বলে দিয়েছে, ডাক্তার বলে দিবা কি খাবার আছে। মুসলমানদের সামনে খাবার পৌঁছে দেওয়া হলো। 21 দিনের না খাওয়া মানুষ, পানি নাই, দানা নাই, তাদের সামনে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, কি খাবার নিয়ে এসেছ? একজন ডাক্তার বলছে, আব্দুল্লাহ রে, এক জায়গায় আছে মদ মিশ্রিত পানি, আর অপর পেয়ালায় আছে শুকরের বুনা গোশত। শুকরের বুনা গোশত আর মদ মিশ্রিত পানি, দুটোটা হালাল না হারাম? আওয়াজ করে বলেন, দুটোটা হারাম। আনা দাঈফা। কাফের বেঈমানেরা যত কৌশল করে, সবগুলা কৌশল আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, কি বললি? ডাক্তার বলছে মদ মিশ্রিত পানি আর শুকরের ভুনা গোশত। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, শোনো রে, দাঁড়াতে পারি না, বসতে পারি না, এত দুর্বল হয়েছি। তোমরা মনে করেছো মৃত্যুর সময় হারাম খাওয়াইয়া ঈমান নষ্ট করবে। এই কথা বলে হামাগুড়ি দিয়ে বসে গেলেন আব্দুল্লাহ বিন হুযাফা। 21 দিনের না খাওয়া যুবক হেলান দিয়ে বসে গিয়া ডাক দিয়ে বলছেন, বেয়াদব, 1 সেকেন্ডের ভিতরে হারাম খাবার চোখের সামন থেকে সরাইয়া দে, নচেত একটা লাত্তি দিয়ে। দেশ দিতে চাইলাম, নিতে চাইল না। তাদের নবীরে গালি দিতে চাইলাম, তাও মানতে চায় না। এরপরে নারী ঢুকাইয়া ঈমান নষ্ট করতে চাইলাম, তাও পারলাম না। খাবার বন্ধ করে চাইলাম, তাও কাজ হইতেছে না। এখন কি করা যায়? পরামর্শ পরিষদ বসে মিটিং করে সিদ্ধান্ত দিল, বাদশাহ এক কাজ করেন, এদের জন্য 17টা ফাঁসির মঞ্চ করেন, সবগুলোর ফাঁস লাগাই দেন। ঠিক আছে, ফাঁসির দড়ি দেখলে কারো ঈমান ঠিক থাকবে না। আরে বুকা, জানিস না তুই, আমরা তো এই দড়ির সামনেই তো কালিমা পড়তে জানি। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। পাগলা তো বুঝে নাই এগুলো, মনে হয় জানে নাই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই 17 জন মুসলমান, এখন 17টা ফাঁসির দড়ি তৈরি করা হয়েছে। কয়টা? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, 17টা ফাঁসির দড়ি তৈরি করা হলো। সর্বপ্রথম আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হচ্ছে, দড়িতে ঝুলিয়ে তাকে হত্যা করা হবে। হাত পা বেঁধে যখন দড়ির দিকে নিয়ে যাওয়া হয়, আব্দুল্লাহ বিন হুযাফা মুচকে মুচকে হাসতেছেন, বাদশার চেহারার দিকে তাকাচ্ছেন। পারস্যে বাদশা চিন্তা করে, মরবার সময় দেখি আমাকে নিয়ে টিটকারি করে, মরার সময় কাঁদবে, এখন দেখি হাসে। ব্যাপার কি? ফাঁসির দড়ি দেখলে তো এমনি আউট হয়ে যাওয়ার কথা, অজ্ঞান হয়ে যাওয়ার কথা, হার্ট ফেল করার কথা, এখন দেখি হাসে। ডাক দিয়া বলতেছে, থামো, আরে জিজ্ঞাসা করে হাসে কেন? আব্দুল্লাহ বিন হুযাফার গলাকে যখন ফাঁসির দড়িতে লাগানো হয়, তখন মুচকি মুচকি হাসতেছে, চেহারাটা কত নুরানি। বাদশাহ বলতেছে, হাসলে কেন আমাকে বল। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, বুকারে, যার জন্য জীবন দিতে যাই, তুমি যে আমার জন্য এত দয়া করেছো আমি আগে জানতাম না। আমি যার জন্য ঈমান এনেছি, যে আল্লাহকে না দেখে এত কষ্ট করেছি, তুমি আমাকে হত্যা করলে আমি মরব না, বরং আমি সেই রবের কাছে পৌঁছে যেতে চাই।
আমি যে রাসূলের জন্য জীবন দিতে যাই, সেই রাসূল তো আমার জন্য অপেক্ষা করতেছেন। আমি যে আল্লাহর জন্য ঈমান দিতে যাই, জীবন দিতে যাই, এই আল্লাহ তো আমার জন্য অপেক্ষা করতেছেন। আমাকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া দিলে আমি মরে যাই না, আমি তো বেঁচে যাই, অনেক আকাম কুকাম থেকে বেঁচে জান্নাতে চলে যাব। যত তাড়াতাড়ি পারো আমাকে ফাঁসি লাগাইয়া দাও, আমি মরবো না, আমি আমার আল্লাহর কাছে চলে যাব। বাদশা তাকায়া দেখি এটা কি, এটা মরিয়াও তো মরে না। সুবহানাল্লাহ বললেন না? তো মরেও দেখা যায় জিন্দা। কয়ে এদের ছাইরা দিই, এদের কে পাবেন আর একটু শক্ত করে মারা দরকার। তো ফাঁসি দিলে কই বাঁচবে? ও নাকি আর তো রসুলের কাছে চলে যাইব, তার আল্লাহর কাছে চলে যাইব, এত সহজে দিতে পারবো না। শেষ, ফাঁসির দড়ি বাদ। 5 নম্বরও কাজ হয় নাই। এখন পরামর্শ করলো তাইলে কেমনে মারা যায় এটা ক। সবাই পরামর্শ দিল, বাদশা এখন একটা কাজ করেন, 17টা গর্ত খনন করেন, আগুন জ্বালান, বড় বড় ডেক বসান, ডেকের ভিতরে তৈল দেন। তৈল যখন টকবক করে উত্তরাতে থাকবে, তখন এক একটারে ধইরা তৈলের ভিতরে চাপ দিয়ে ধরে রাখলে যখন গুস্ত হাড্ডি ঝরে ঝরে পড়বে, তখন এমনি পামসার। বাদশাকে এবার একটা ভালো বুদ্ধি দিছে, এই কাজ করা যায়। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। 17 জন মুসলমানের জন্য 17টা গর্ত খনন করে চুলা জ্বালিয়ে আগুন জ্বালিয়ে ডেক বসাইয়া তৈলকে যখন টকবক করে উতরাচ্ছে, আব্দুল্লাহ বিন হুযাফার 17 জনের একজন সাধারণ সৈনিককে হাত পা বেঁধে তৈলের মধ্যে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলেন, আহারে এদের জীবন তো বাঁচাতে হবে, আমার জন্য কিছু করা লাগবে, এভাবেই কি এদের জীবনটা চলে যাবে, এখন তো বাঁচবার পথ নাই। এই জন্যে আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলেন কোনো স্যাক্রিফাইস করে কোনোভাবেই বাঁচানো যায় কিনা। যার হাত পা বাঁধা হলো তিনি দাঁড়িয়ে গেলেন, বাধা হচ্ছে তিনি দাঁড়িয়ে গেলেন, আর ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ বিন হুযাফার নেতৃত্বের বাকি 16 জন শোনো, আমাকে তৈলের মধ্যে ফেলে দেওয়া হবে দেখে তোমরা স্যাক্রিফাইস আর কনফার্মাইজের কোনো কথায় যাইও না। তোমরা মনে করতেছো আমি মরে যাই, তোমরা আমার জন্য টেনশন করো না রে। গতকালকে রজনীতে বিশ্ব নবীকে আমি স্বপ্নে দেখেছি। আমার নবী, আমি দেখেছি আমার নবী তার বন্ধু আবু বকরকে সাথে নিয়ে আমার সামনে হাজির হয়েছে। আমাকে জড়াইয়া কপালে চুম্বন করে বলেছেন, সাহাবীরে, ইমানের জন্যে দ্বীনের জন্যে জীবন যদি বিসর্জন দিয়ে চলে আসো, তোমার জন্যে আমি অপেক্ষা করব, কোনো ধরনের স্যাক্রিফাইস চলবে না। সুতরাং আমার জন্য টেনশন করো না। আমি যেই পথে চলে যাই, হামজা যেই পথে চলে গিয়েছে, মাজার মুআবিস যেই পথে চলে গিয়েছে, হযরতে সুমাইয়া যেই পথে শহীদ হয়েছে, জাফর যেই পথে শহীদ হয়েছে, আমি সেই পথে চলে যাই। টেনশন করো না, ইমানের উপরে অটল আর অবিচল থাকো। দুনিয়ায় না দেখা হলেও আমার রক্ত যদি পারস্যের জমিনে পড়ে যায়, আমি মজলুম, রক্তের মাধ্যমে এই দেশে দিন জিন্দা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফার এই তরুণ সাহাবী, তার সহপাঠীকে তৈলের মধ্যে ফেলে শহীদ করে দেওয়া হলো। এবার আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হচ্ছে। আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বেঁধে যখন তাকেও তৈলের কাছে নিয়ে যাওয়া হলো, এবার আব্দুল্লাহ বিন হুযাফা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। তার চোখের পানি গাল ভিজে ভিজে যেন মাটিতে পড়ে যায়। পারস্যের বাদশা এবার হাসতে লাগলো আর বলল, আব্দুল্লাহর এবার কাজ হয়েছে, বুঝতে পেরেছি। এতক্ষণ পর্যন্ত বাহাদুরের মতো বক্তব্য দিয়েছো, এখন তোমার সহপাঠী মরে গেছে দেখা ভয় ঢুকেছে, এখন মনে হয় চোখের পানি ছেড়ে কাঁদতেছো বাঁচবার জন্যে। বাঁচানো যাবে না, তোমাকেও তোমার বন্ধুর পথে হত্যা করা হবে। গর্জন দিয়ে দাঁড়িয়ে গেলেন আর বাদশার খাঁচায় বন্দি থেকে বললেন, বেয়াদব আর বেওকুফ, তুই মনে করলি মনে হয় মৃত্যুর ভয়ে কাঁদতেছি? না রে, আমি মৃত্যুর ভয়ে তোমার সামনে কান্দি না,
আমার বন্ধু শহীদ হয়েছে দেখে আমি কান্না করি না, আমাকে মেরে ফেলবে, আমি কান্না করি তুমি আমার জীবনের সব থেকে বেশি ক্ষতি করে ফেলেছ, আমার জীবনটাকে তছনছ করে দিয়েছো, এই জন্যে কান্না করি, মরে যাব দেখে আমি কান্না করি না। বাচ্চা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ তোমার জীবনে আমি কি ক্ষতি করলাম? আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন, পারস্যের বাদশা শোনো, আমার যে বন্ধুকে একটু আগে তুমি তৈলের মধ্যে ফেলে হত্যা করেছো, তার আর আমার ছিল বাল্যকালের বন্ধুত্ব ছিল, জীবনে সে আর আমি বন্ধুত্ব করে আজ পর্যন্ত চললাম। এই বন্ধুত্বের দীর্ঘ সময়ে সে যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে আমি 2 টাকা করেছি, সে 1 ঘন্টা ইবাদত করলে আমি 2 ঘন্টা ইবাদত করেছি, সে 1 ঘন্টা জিহাদ করলে আমি 2 ঘন্টা জিহাদ করেছি। অর্থাৎ ইসলামের জন্য, দ্বীনের জন্যে আমরা 2 ভাই প্রতিযোগিতা করেছি। গোটা জিন্দগির প্রতিযোগিতায় সে আমি ফার্স্ট হয়েছি, সে সেকেন্ড হয়েছে। সে 1 টাকা দিলে 2 টাকা দান করেছি, সে 2 রাকাত নামাজ পড়লে 4 রাকাত আমি পড়েছি। সকল কাজে আমি ফার্স্ট ছিলাম, জীবনের সকল নেক আমলে তার আগে আমি ছিলাম। কিন্তু বেওকুফ বাদশাহ, তুমি আমার বন্ধুকে আমার আগে তৈলের মধ্যে ফেলে দুনিয়ার জমিন থেকে আগে বিদায় করে জীবনের শেষ নেক আমলে তাকে আমার আগে জান্নাতি প্রবেশ করবার সুযোগ দিয়েছ। জীবনের শেষ আমলে আমি ফেল করলাম, আমার বন্ধুর কাছে ফেল করলাম, আমার বন্ধু ফাঁস করলো, আমার আগে জান্নাতে পৌঁছে গেল। আহারে, তুমি যদি আমার বন্ধুকে না হত্যা করে আমাকে আগে ফেলে দিতে, তাহলে আমার বন্ধুর আগে আমি জান্নাতে পৌঁছে যেতাম। এই জন্য আফসোস করে কান্দি, কেন তার আগে আমার মরণ হলো না। আল্লাহু আকবার। বাদশা চিন্তা করে, ব্যাপার কি, এরা মৌতের সময় দিকে প্রতিযোগিতা করে, কে কার আগে মরবে এই নিয়ে প্রতিযোগিতা করে, তাহলে তারা মরেও দেখতেছি মরে না, মরার সময়ও প্রতিযোগিতা। এবার বাদশা চিন্তা করলো, এদেরকে মাইরা লাভ নাই, সসম্মানে সাইডা দেওয়াই দরকার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এখন বাদশা তাদেরকে ছেড়ে দিবে। আমি বুঝাতে চাই কেমনে ছাড়বে, লম্বা আলোচনা। তাদেরকে এই যে জালেমের জুলুম থেকে এত কষ্টের ভিতরে বাঁচাইয়া রাখছেন, 1 নম্বর নেক আমল ইল্লাল্লাযিনা আমানু, 2 নম্বর ওয়ামিলুস সালিহাত, 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে অটল অবিচল, 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সবর, জালেমের জুলুমেও ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ তাদেরকে ফেল করান নাই এই পারস্যের জমিনে। এরপরে দিনকে আল্লাহ কায়েম করে দিয়েছেন। কেমনে? লম্বা আলোচনা, আর সেদিকে যেতে চাই না, রাত্র 1টা হয়ে গেছে। কথা বুঝেননি? বহুত লম্বা আলোচনা হয়ে গেছে, আর শুনেন না। হ্যাঁ, আমিও বুঝছি এই কথা, এটা আমিও বুঝছি, আমিও বুঝছি। কষ্ট হচ্ছে না আপনাদের? এখানে রেখে দিলাম, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। আমার কথায় কি কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাই। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইব না, আমরা অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করব, আমরা সমাজে ফিতনা করব না, ভাই ভাই হয়ে থাকব। হিন্দুদের মন্দিরে উলুধ্বনি দেখ, মসজিদে আজান হোক, পূজার রোজা একসাথে চলুক, আমরা মারামারি চাই না, আমরা ফিতনা চাই না। আমরা আমাদের দিনকে সুন্দর করে উপস্থাপন করে সমাজের মানুষকে জান্নাতে নিয়ে যেতে চাই। ঠিক কিনা বলেন? আমরা ফিতনা মুক্ত সমাজ চাই, সাম্প্রদায়িক দাঙ্গা মুক্ত সমাজ চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া।